৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের উদ্দেশ্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যার ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সশস্ত্র বাহিনী আর কখনো রক্তাক্ত হবে না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের প্রতিটি ফোরামে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার আছে বাংলাদেশ। শাহনাজ শারমিনের আরেকটি প্রতিবেদন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে বঙ্গবন্ধুর হাতে ১৯৭৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। ঢাকা সেনানিবাসে এই বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতির পিতার ভূমিকা তুলে ধরেন। বাবার পথ অনুসরণ করে এই বাহিনী ও দেশকে এগিয়ে নিতে তার নেওয়া উদ্যোগের কথা বলেন প্রধানমন্ত্রী। যে সশস্ত্র বাহিনী আমার বাবার হাতে গড়া, তাকে আরো উন্নত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন করা, সেই পদক্ষেপ আমি নিয়েছিলাম। পাশাপাশি সারা দেশের আর্থসামাজিক উন্নতি যাতে হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে পরিকল্পিতভাবে কাজ করা শুরু করি। আমাদের সশস্ত্র বাহিনী আরও উন্নত প্রশিক্ষণ নেবে। তার জন্য ৯৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ওয়ার কলেজ আমি গড়ে তুলি। জীবনের ঝুঁকি নিয়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। বিশ্বের প্রতিটি ফোরামে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সোচ্চার থাকবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে, আমি এই বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনো করে যাচ্ছি। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। আমরা